হ্যালো ফ্রেন্ডস, তোমাদের জন্য থাকছে আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট। মাধ্যমিক 2025 যারা দিয়েছো, অর্থাৎ এই বছরই আর কয়েকদিন পর তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়বে বলে ঠিক করে ফেলেছো, তাদের ক্ষেত্রে মনে হয় একটা সমস্যা খুব বড়সড় আকারে আসতে চলেছে। বিশেষ করে যারা বিজ্ঞান বিভাগে পড়বে বলে ঠিক করেছো, তাদের ক্ষেত্রে সমস্যা বা জটিলতার আকার অনেকটা বড়। তোমরা জানো, এই গত 2 সপ্তাহের মধ্যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা তার যে একটা স্বাভাবিক গতি প্রকৃতি অনেকটা রুদ্ধ হয়ে গেছে। সুপ্রিম কোর্টের একটা নির্দেশে একটা বেশ বড় সংখ্যক শিক্ষক শিক্ষিকা এই মুহূর্তে বিদ্যালয়ে আসতে পারছেন না। সেই কারণে বহু বিদ্যালয় এক একটা বিষয় শিক্ষকই প্রায় নেই। আর এই রকম পরিস্থিতিতে বহু বিদ্যালয়ে দেখা গেছে এক একটা বিষয়ের কোনো শিক্ষক বা শিক্ষিকা আদৌ নেই বা শূন্য হয়ে গেছে। এমতো অবস্থায় একাদশ দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগ কিংবা বাণিজ্য বিভাগে যে বিভাগগুলোর শিক্ষক শিক্ষিকা সংখ্যা একেবারে নির্দিষ্ট সংখ্যক ছিল, সেইগুলো কিন্তু একেবারে ফাঁকা হয়ে গেছে। মাধ্যমিক লেভেলের যে বিজ্ঞান ক্লাস সেইগুলো নিতে গিয়েও অনেক বিদ্যালয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখছো, নিউজ চ্যানেলে দেখছো, এবং দৈনিক যে পত্রিকাগুলো রয়েছে সেগুলো তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। এই বিষয়ে খুব গুরুত্ব সহকারে আর্টিকেলগুলোকে নিয়ে আসছে। আর সেখান থেকে দেখে নিশ্চয়ই তোমরা হয়তো কিছুটা অনুমান করতে পারছো তোমার বাড়ির ঠিক পাশের বিদ্যালয়টিতে কি অবস্থায় রয়েছে। অনেক বিদ্যালয়ে এই মুহূর্তে শিক্ষক শিক্ষিকার অপ্রতুলতার জন্য বিজ্ঞান বিভাগ কিংবা বাণিজ্য বিভাগ তুলে দিতে চলেছে বিভিন্ন বিদ্যালয়। কেবলমাত্র কলা বা আর্টস বিভাগটি বেশিরভাগ বিদ্যালয়গুলিতে চালু থাকছে, কারণ অনেক আগে থেকে এই স্ট্রিমটা বিভিন্ন বিদ্যালয়ে চলছে। তাই সেই স্ট্রিমের শিক্ষক শিক্ষিকাগণের সংখ্যা এখনো পর্যন্ত ঠিকঠাক রয়েছে বেশিরভাগ স্কুলে। বেশিরভাগ এই কারণে বলছি, অনেক স্কুলে এক্ষেত্রেও কিন্তু ঘাটতি দেখা গেছে। তো আসল কথা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, তুমি অলরেডি নিশ্চয়ই ঠিক করে ফেলেছো তুমি কোন বিভাগে পড়াশোনা করবে, বিজ্ঞান, কলা না বাণিজ্য। আর ঠিক তুমি এই মুহূর্তে দেখে নাও যে তোমার বিদ্যালয়ে, তোমার বাড়ির পাশের যে বিদ্যালয় বা বিদ্যালয়গুলিতে সেই স্ট্রিমের অবস্থা এই মুহূর্তে কি, কোন বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা ঠিকঠাক রয়েছে বা সংখ্যাটা বেশি সংখ্যক শিক্ষক শিক্ষিকা এখনো পর্যন্ত রয়েছেন যেখানে এই ক্লাসগুলো ঠিকঠাকভাবে চলতে পারে। এই মুহূর্তে যেহেতু তোমাদের সিদ্ধান্ত পরিবর্তন করাটা খুব কষ্টকর, কারণ একটা মানসিকভাবে স্থির হয়ে যাওয়ার পর যে আমি বিজ্ঞান নিয়ে পড়বো কি আমি কলা বিভাগে পড়বো কি আমি বাণিজ্য বিভাগে পড়বো, সেখান থেকে আবার একটা নতুন স্ট্রিমে শুরু করতে চাওয়া এটা রীতিমতো কষ্টকর। তাই বলবো, তোমার বিদ্যালয়ে যদি খুব অবস্থা ভালো না থাকে, তাহলে পার্শ্ববর্তী কোন বিদ্যালয়গুলোতে এইরকম পরিস্থিতি এখনো হয়নি, যেখানে গিয়ে ঠিকঠাক এখনো পর্যন্ত সিচুয়েশন রয়েছে, তুমি যে বিষয়টা নিয়ে পড়তে চাইছো সেই বিষয়গুলো সেখানে বিষয় শিক্ষক রয়েছেন, তাহলে সেই বিদ্যালয়গুলোতে খোঁজ খবর নাও। সেটা যদি বাড়ি থেকে একটু দূরে হয়, তাহলে সেখানে কোথায় গিয়ে তুমি থাকবে, কোন জায়গায় থাকলে তোমার সুবিধা হবে, সেরকম একটা জায়গায় আস্তানা এখন থেকেই খোঁজাখুঁজি শুরু করতে হবে। তাই এই আপডেট বা এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে মেসেজটা আমি দিতে চাইছি সেটা হচ্ছে, যে বিষয়ে পড়াশোনা করতে চাইছো, যে স্ট্রিমে তুমি পড়াশোনা করতে চাইছো, সেই বিষয়গুলি তোমার বাড়ির পাশের বিদ্যালয়গুলোতে ঠিক এই মুহূর্তে সিচুয়েশন কি একটু দেখে নাও। দেখে নেওয়ার পর সিদ্ধান্ত নাও, কারণ সামনে 2 বছর তোমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ উচ্চশিক্ষা তুমি কিভাবে নেবে, কোন পথে যাবে, কোন বিষয় নিয়ে তুমি ক্যারিয়ার তৈরি করবে, সেটা ঠিক করে দেবে এই সামনের 2 বছর। অতএব খুব সিরিয়াসলি, শান্তভাবে সিদ্ধান্ত নিতে হবে। আশা করি বোঝাতে পেরেছি যে সমস্যাটা কি বা তোমার সামনে এই মুহূর্তে কি সমস্যা আসতে চলেছে। যদি এই ভিডিওটি দেখার পর তোমরা সেই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা শুরু করো এবং সঠিক সমাধানে তোমরা পৌঁছাও, তাহলে বলবো ভিডিওটি থেকে তোমরা উপকৃত হয়েছো।
আর এইভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই চ্যানেলে আপডেটগুলো আসতে থাকবে। চ্যানেলগুলোকে রেগুলারলি ভিজিট করবে, বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না ভিডিওগুলির লিঙ্ক, আর যারা নতুন তারা চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।